মাত্র ১৪১ বর্গ মাইলের ছোট্ট ভূখণ্ড গাজায় ইসরায়েল এমনই ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এখন এই জনপদকে চেনাই মুশকিল। ২৩ লাখ বাসিন্দা শহর এখন ধ্বংসপুরী। যদি আগের তোলা স্যাটেলাইটের ছবি এখনকার সঙ্গে দেখা যায়, তবে গাজার সঙ্গে মিল পাওয়া যাবে খুবই সামান্য। মানুষ ও মানবতা যেখানে রাস্তায় লুটোপুটি খাচ্ছে, সেই জনপদটির জন্য এক বড় খবর দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। একই সঙ্গে ইসরায়েল শুক্রবারের মধ্যে এর জবাব দেবে বলে জানিয়েছে। গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এই পরিস্থিতিতে হামাস সম্প্রতি কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের আগের প্রস্তাবের সঙ্গে প্রায় অভিন্ন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে প্রায় অর্ধেক জীবিত জিম্মি এবং মৃতদের হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা প্রায় ১৫০ ফিলিস্তিনি মুক্তি পাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য শিগগিরই বৈঠক ডাকবেন বলে জানা গেছে। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, দেশটির অবস্থান অপরিবর্তিত এবং তারা সব জিম্মির মুক্তি ছাড়া কোনো চুক্তি মেনে নেবে না। এদিকে মিশরের নিরাপত্তা কর্মকর্তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করছেন, যাতে তারা ইসরায়েলের গাজা নিরস্ত্রীকরণের দাবির সঙ্গে সমঝোতা করে, যার মধ্যে হামাসের অস্ত্র মিশরের হেফাজতে রাখার প্রস্তাব রয়েছে। হামাসের সম্মতির পর এখন সবার নজর ইসরায়েলের দিকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে, কারণ গাজায় ইসরায়েলের ত্রাণ নিষেধাজ্ঞার কারণে ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র থামিন আল খিতান জানিয়েছেন, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে না, যা দুর্ভিক্ষের ঝুঁকি বাড়াচ্ছে। ইসরায়েলের দাবি, তারা ত্রাণ বিতরণে যথেষ্ট চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে গাজা সিটিতে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে, যা আরও ধ্বংসযোগ্য এবং আন্তর্জাতিক সমালোচনা বাড়াবে।